আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা গাজীপুর প্রবাসী ব্যাচেলার রান্নাবান্নায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে ভেন্ডি ভাজি করে নিয়েছি, এবার কই মাছ ভাজি করার জন্য তেল গরম দিয়ে দিছি। বলেন কি? এবারে তেল গরম হয়ে গেছে, আমরা কই মাছটা দিয়ে দিছি। অবশ্য চাষের মাছ, অনেক বড় বড় হয় চাষের মাছ, একটু দাম কম দেখা চাষের মাছটাই বেশি আনা হয়। মাথায় নষ্ট মামা। চাষ ছাড়া মাছ পাওয়া খুব কম, পাওয়া যায় না বললেই চলে। দেখতে পাচ্ছেন মাছটা আমরা ভাজি করতেছি, গ্যাসটা একটু কম আছে, এজন্য হিট আগুন কম। এই যে দেখতে পাচ্ছেন আমরা মাছটা উল্টে দিচ্ছি, হালকা ভাজি করে নেব, মিষ্টি কুমড়া দেবো সাথে। মাছ এক পর্যায়ে প্রায় ভাজি হয়ে গেছে, হ্যাঁ প্রায় হয়ে আসছে, অল্প একটু বাকি আছে। যাই হোক, মাছটা আমরা এখন উঠাই নেব, মাছটা একে একে উঠাই নেব। মাছটা উঠাই নিতেছি। এরপরে আমরা পেঁয়াজ মরিচ রসুন কাঁচা ঝাল এগুলো দিয়ে দেবো, সাথে হলুদ মরিচও দিব। লবণ হলুদ মরিচ দিয়ে কষাই নেব, একটু পানি দিয়ে নেই, নাহলে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, আমাদের কষানো শেষ। এবারে আমরা মিষ্টি কুমড়া দিয়ে দিছি, তারপরে ঢেকে দেব। কিছুক্ষণ পর উঠে নিলাম ঢাকনাটা, মিষ্টি কুমড়া আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মাছ দিয়ে দেব। মাছগুলো উপরে বসাই দিতেছি। দেখতে পাচ্ছেন আমাদের পাক শাক প্রায় শেষ পর্যায়ে। এবার আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের দুই ভাইগনা ডিউটিতে, ওদের ছুটি 10টায়। আমাদের সকাল 6টা থেকে 2টা, ওদের 2টা থেকে 10টা। এদিকে বড় ভাইগনা আবার মিষ্টি কুমড়া ভর্তা বানাইছে, জীবনে প্রথম ট্রাই করব, কেমন হয় জানি না মিষ্টি কুমড়া। ভেন্ডি ভাজি আছে, সাথে মিষ্টি কুমড়া কই মাছ আছে। 3টা আইটেম হয়েছে মোটামুটি। যাই হোক, আলহামদুলিল্লাহ, খাইতে বসছি, সেই স্বাদ, সেই টেস্ট হয়েছে। আসলে মিষ্টি কুমড়ো ভর্তা যে এত মজা, এটা আগে জানলে মাঝে মাঝে খাইতাম। সেই একটা স্বাদ হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন মিষ্টি কুমড়ো ভর্তা। আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, পেজটি ফলো করে দিয়েন। আপনাদের একটি ফলো, একটি লাইক আমরা উৎসাহ পাই ভিডিও বানাইতে। এদিকে বাইক নিয়ে খাইতেছে একদম হাঁসের মতো। আমার ভাজি এবং ভর্তা দিয়ে খাওয়া শেষ। এবার একটু মাছ নেব, মিষ্টি কুমড়া নেব, সব কিছু ট্রাই করতে হবে একটু একটু। মিষ্টি কুমড়াটাও মোটামুটি ভালোই হয়েছে। যাই হোক, এর আগে মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ পাকানো হয় নাই, এই প্রথম। আর ব্যাচেলার রান্না বলে যার সাথে যা দিবেন তাই পারফেক্ট মনে হবে। এদিকে বাইক নিয়ে প্লেট পুরো ফাঁকা করে পরে আবার ভাত নিছে, বলতেছে ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার আমাদের ভিডিও বানাইতে উৎসাহ করে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।